কাজের ফাঁকে ফাঁকে আসলে নতুন কিছু ট্রাই করতে খুবই বেশি ভালো লাগে। আমার কেন যেন নতুন নতুন কিছু রান্না হোক, কোনো কাজ হোক বা কোনো কিছু জানার আগ্রহ, নতুন কিছু আমাকে খুবই বেশি ভালো লাগে এসব শিখতে বা জানতে। আজকে আমি দই তৈরি করলাম। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সব? আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন। আমিও আপনাদের দই ভালো আছি। তো আজকে একটা নতুন আমি দই রেসিপি নিয়ে চলে আসলাম, কারণ কখনো আমি দই বানাইনি। তো এই প্রথমবার ট্রাই করছিলাম যে হয় কিনা। তো প্রথমবার আমি কম দুধ দিয়েই একটু তৈরি করছিলাম, মাত্র 250 মিলি দুধ দিয়েই আমি সেটা তৈরি করছিলাম। যদি আমি এটা পারফেক্টলি বানাতে পারি, কখনো আমি বাজার থেকে না কিনে বাসায় বানাবো। তো ভাবলাম আপনাদের মাঝে সেটা শেয়ার করা যাক। আর এটাও ভেবেছি যদি আমি পারফেক্টলি বানাতে পারি তাহলে হয়তো ভিডিওটা আপলোড দেব, না হলে দেব না। তো জানি না পারফেক্টলি হয়েছে কিনা, সেটা আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন। প্রথমে আমি দুধটা গরম করেছিলাম চিনিটা ক্যারামেল করে নিয়ে। তো তার মধ্যে আমি কিছুটা গুঁড়ো দুধও দিয়ে কিছুক্ষণ আমি জাল দিয়ে একদম মিডিয়াম আঁচ দিয়ে দিতে দিতে ভাবছিলাম যে আর কি ট্রাই করা যায়। কোনো কিছু বাদ রাখবো না, সবকিছু আমি ট্রাই করব, সেটা হোক বা না হোক, আর সেটা আপনাদের মাঝে শেয়ার করব। তারপরে আমি এদিকে টক দই যেহেতু আমার বাসায় আনা ছিল, তো টক দইটাও আমি সুন্দর করে ফ্যাটিয়ে নিচ্ছিলাম। টক দইটা আমি দুধের সাথে মিক্স করব বলে এদিকে একটা আমি দই খেয়েছিলাম কয়েকদিন আগে, তো সেই হাঁড়িটা ফেলে দিইনি, আমি যত্ন সহকারে রেখে দিই। তো সেটাই ভালো করে পরিষ্কার করে নিয়ে তার মধ্যে আমি কিছুটা টক দই দিয়ে হাত দিয়ে মালিশ করে নিই। হাত দিয়ে সুন্দর করে মিলিয়ে নেওয়া হলে আমি দইয়ের জন্য যে উপকরণটা রেখেছিলাম বা দুধটা গরম করে রেখেছিলাম সেখানে টক দইটা দিয়ে দিই। দিয়ে কিছুক্ষণ আমি নাড়তে থাকি সুন্দরভাবে। আস্তে আস্তে নেড়ে যখন ব্লেন্ড হয়ে যায় টক দইটা দুধটার সাথে, তখন আমি হাঁড়িটাতে দিয়ে দিই, যে হাঁড়িটাতে আমি টক দই মাখিয়ে রেখেছিলাম সেখানে আমি দিয়ে দিই। তো দেওয়ার পরে সুন্দর করে আমি একটা প্যাকেট দিয়ে ঢেকে দিই, যেহেতু এখানে হাওয়া ঢুকলে নাকি একদম জমে না। কখনো আমি করিনি, কিন্তু আমি ইউটিউব থেকে দেখেছি। তো সেইভাবে আমি একটা প্যাকেট দিয়ে মরিয়ে দিই। আর এইভাবে হচ্ছে কিনা আমি ঠিক বুঝতে পারছিলাম না, বারবার ইউটিউব দিয়ে দেয়, কিন্তু তাদের কাছে অনেক বেশি হয়তো উপকরণ থাকে, প্যাকেট আনা থাকে। আমার কাছে সেরকম কিছুই ছিল না, ঘরে যা ছিল তা দিয়ে বানিয়েছি। এটার জন্য আমি পুরো 24 ঘন্টা অপেক্ষা করেছি, তারপরে জমেছি। কিন্তু প্রপারলি মনে হচ্ছে যে যেরকম সবাই ভিডিওতে দেখায় ওই রকম পারিনি, কিন্তু মাশাআল্লাহ যেটুকু পেরেছি অনেক ভালোই হয়েছে প্রথমবার হিসাবে। হয়তো দ্বিতীয়বার ট্রাই করলে আরো বেশি সুন্দর করতে পারবো। অবশ্যই দ্বিতীয়বার ট্রাই করার চেষ্টা করব। তো আমার দই বানাটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমার ভিডিওগুলো যদি ভালো লেগে থাকে একটা লাইক, কমেন্ট আর একটি শেয়ার দিয়ে পাশে থাকবেন। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। দেখা হবে অন্য একটি ভিডিওতে।